সংক্ষিপ্ত করছি। এখানে আজকে যে বিষয়টি আসছে, আমরা এদেরকে বলছি কেউ উপজাতি, আমিও তো একটা লিখেছি, বই লিখেছি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেহেতু একটা বৌদ্ধ জনগোষ্ঠী আমি একজন, যেহেতু ওয়ার্ল্ড বুদ্ধিস্ট ফেডারেশনের আমি প্রতিনিধিত্ব করি বাংলাদেশের চাপটাকে, আমার তো কিছু বলার আছে এখানে। এই জন্যই আমরা মনে করি যে অনেক সময় আমরা উপজাতি লিখি, অনেক সময় ক্ষুদ্র নিগোষ্ঠী লিখি, অনেক সময় আমরা ক্ষুদ্র জাতিগোষ্ঠী বলি, আবার অনেক সময় আবার আদিবাসী বলি। এই যে নানা ধরনের আদিম এবং তাদের মধ্য থেকে যারা সেখানে বসবাস করে তারাও কিন্তু এই কথাগুলো বলে। আমার মনে হয় তারাও তো সমাধান করতে পারে, তারাও তো সমাধান করতে পারছে না। যারা পার্বত্য অঞ্চলে বসবাস করে তারা এখানে এই শব্দগুলো ব্যবহার করে এক এক সময়, এটাও তো একটা ভিন্ন আমাদেরকে ইঙ্গিত দেয়। এই জন্য আমার মনে হয় আমাদের এখানে একটি জিনিস আমি সর্বশেষ বলতে চাই, আস্থা বিশ্বাসের যে একটা কথা আসছে এখানে, আমাদের বিশ্বাস এবং আস্থার মধ্যে এখানে নানা ধরনের দুদলীয় মত থাকে। এই জন্য এই স্বাধীন রাষ্ট্রের মধ্যে দ্বিধা বিভক্তি, দ্বিধা বিভাজন এবং এই জাতিতত্ত্বের যে বিভাজনগুলো আসাটা সমীচীন নয়। কে বাঙালি, কে ভারী, কে চাকমা জাতি, কে রাখাই, সে মারমা, কে বড়ুয়া, কে সিংহ, কে আদিবাসী, এগুলোর মধ্যে আমাদের ভাষাগত আমাদের থাকতে পারে, আমাদের নানা জাতের আমরা থাকতে পারি, নানা বংশের আমরা থাকতে পারি, কিন্তু একটি স্বাধীন দেশে যখন বসবাস করি আমাদের পরিচয় থাকবে জাতীয়তাবাদ। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটিকে ঘরে অন্ধ্রানার ন্যাশন আজকে যে মাননীয় আমাদের যে মরহুমা বেগম খালেদা জিয়া রেইনবো ন্যাশনের কথা কনসেপ্ট দিয়েছিলেন এবং শহীদ জিয়া যে জাতীয়তাবাদী শক্তি করেছিলেন, একটি আমরানার মধ্যে ভূখণ্ডকে তিনি শান্তি এবং নিরাপদ দেওয়ার জন্য সমমর্যাদা, সম অধিকার, সম সম্মান দেওয়ার জন্য সকল মানুষকে, পাহাড়ে বাঙালিরা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সকলকে একত্রিত করে যে একটি ন্যাশন তৈরি করতে চেয়েছিল, সেই ন্যাশনের দায়িত্ব হচ্ছে জাতীয়তাবাদ। চলুন আমরা সেই শক্তিকে বিশ্বাস করে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি